বন্ধুরা, প্রথমেই সবাই আমার প্রণাম, তৃতীয় শুভেচ্ছা নেবেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আসলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন, মানে আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন। রাধে রাধে। অনুরোধ। একদিন শনি দেবতা ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন, আমি আপনাকে দর্শন করতে চাই। একথা শুনে ভগবান ভীষণ চিন্তায় পড়ে গেলেন, কীভাবে তিনি শনি দেবতাকে দর্শন দেবেন। এই চিন্তার কারণ হচ্ছে মাতা যশোদা শনি দেবতাকে ভীষণ ভয় পেতেন, যদি ভগবান শ্রীকৃষ্ণের কোনো ক্ষতি হয়ে যায়। কেননা মাতা যশোদা সবসময় ভগবানকে ছুঁকে হারাতেন, তাই তিনি সবসময় চিন্তায় থাকতেন শ্রীকৃষ্ণের জন্য। কিন্তু আমাদের ভগবান সবার মনের ইচ্ছাই তো পূরণ করতে ব্যস্ত, কোনো ভক্তকেই তিনি নিরাশ করতে চান না। তাই তিনি মায়ের কোনো বারণ মানলেন না। তিনি কি করলেন, শনি দেবতাকে বললেন, আমি তোমাকে কোকিলা বনে এসে দর্শন দিয়ে যাব। সময় সুযোগ যেদিন হবে ঠিক সেই দিন আমি আসব, সময় সুযোগ বুঝে আমি তোমাকে দর্শন দিয়ে যাব, কিন্তু তুমি কখনো আমার বাড়িতে যাবে না, ঠিক আছে? তখন শনি দেবতা এই কথাটা শুনে ভীষণ প্রসন্ন হলেন। তিনি বললেন, হে ভগবান, হে গোবিন্দ, হে কৃষ্ণ, আমি এতেই প্রসন্ন হয়েছি আপনি যে কোকিলা বনে এসে আমাকে দর্শন দেবেন, এতেই আমি ভীষণ ভীষণ আনন্দিত হয়েছি। এদিকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে দিলেন। সেটা হচ্ছে শ্রীমতী রাধিকাকে বললেন, হে রাধে, আমি শনি দেবতাকে দর্শন দেওয়ার জন্য কোকিলা বনে আসব, তখন আমি কোকিলের স্বরে ডাকবো, তুমি তখনই চলে আসবে আমার কাছে। শ্রীমতী রাধিকা শুনে সেটা ভীষণ আনন্দিত হলেন। তিনি বললেন, হে গোবিন্দ, তুমি যে আমাকে এই কোকিলা বনে এসেও দর্শন দেবে, আমি সেটাতেই ভীষণ আনন্দিত হয়েছি। তুমি যখনই কোকিলের স্বরে আমাকে ডাকবে আমি ঠিক তখনই চলে আসব। আর সত্যি সত্যি তাই শ্রীমতী রাধিকা যখন যে কাজেই ব্যস্ত থাকতেন না কেন, যখনই আমাদের ভগবান কোকিলের স্বরে ডাকতেন, সেই পাহাড়ের উপরে উঠে কোকিলা বনে এসে তখনই কোকিলের স্বরে ডাকার সঙ্গে সঙ্গেই শ্রীমতী রাধিকা এসে হাজির হতেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সামনে। ভীষণ আনন্দ পেতেন শ্রীমতী রাধিকা কৃষ্ণের সঙ্গে দেখা হওয়ার পর। এই যে শ্রীমতী রাধিকা আর আমাদের কৃষ্ণের যে এই মিলন, যে একটা গল্প শ্রবণ করলে আমরা আলাদা একটা আনন্দ উপভোগ করি। সত্যি এই কোকিলাবনটা হচ্ছে বৃন্দাবনে অবস্থিত। ভীষণ সুন্দর এই মন্দিরটা দেখতে। একটা পুকুর আছে এই কোকিলাবনে, সেই পুকুরে স্নান টান সেরে শনি দেবতার পূজা অর্চনা করতে হয়। যত দর্শনার্থীরা এই বৃন্দাবনে যান একবার হলেও এই কোকিলাবনটা দর্শন করেন, কেননা কোকিলাবনে গেলে শনি দেবতাকেও দর্শন করা যায়। আর আমাদের ভগবান তো শ্রীকৃষ্ণ প্রতিটি জায়গায় বৃন্দাবনের বিরাজমান, তিনি শ্রীমতী রাধিকার কৃষ্ণ আমাদের, তাই না? তাই আমি সবাইকে একটাই অনুরোধ করব, যখনই আপনারা বৃন্দাবনে যাবেন প্লিজ আপনারা কোকিলাবনটা দর্শন করে আসবেন, ভীষণ আনন্দ পাবেন। আমি শুনেছি, আমি যদিও যাইনি, কিন্তু আমি শুনেছি শনি দেবতার মস্তকে নাকি সর্ষের তেল দিতে হয় ওই কোকিলাবনে গেলে, আর খুব সুন্দর পূজা অর্চনা করে আসলে ভীষণ আনন্দ পাওয়া যায়। তাহলে আজকে এই গল্পটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন, আর আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলেই তো আমি এগিয়ে যেতে পারবো, আরও নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। তাহলে নমস্কার, আজকে এখানেই শেষ করছি। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে